ঋতুর গান গাইতে ভালো লাগছে না, ঋতুর সময় ভালো যাচ্ছে না, গৌরী ইংরেজিতে ভালো, মন্দের ভালো। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা ইংলিশে ট্রান্সলেশনের পাশাপাশি আমরা এখানে একটি কমন ওয়ার্ড দেখতে পাচ্ছি, ভালো। তো এই ভালো শব্দটিকে আমরা কত রকম ভাবে ইংলিশ সেন্টেন্সে ব্যবহার করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে আমরা দেখিনি। প্রথম সেন্টেন্সটি রয়েছে মন্দের ভালো। তো আমরা প্রায়ই বলে থাকি আমাদের কথাতে মন্দের ভালো। তো ইংলিশটা কি হবে? দ্য লেসার অফ দ্য টু এভিলস, দ্য লেসার অফ দ্য টু এভিলস। পরের সেন্টেন্সটি দেখো, একটি ভালো খাবার। তো ভালো অর্থে এখানে আমরা কিভাবে ব্যবহার করব? আ সাম্পচুয়াস মিল, আ সাম্পচুয়াস মিল। তো ভালো অর্থে সাম্পচুয়াস। পরের সেন্টেন্সটি দেখো, তনুর অসুখ ভালো হয়েছে, মানে তনু সুস্থ হয়ে উঠেছে। তো কিভাবে বলবে? তনু হ্যাজ কাম রাউন্ড, তনু হ্যাজ কাম রাউন্ড। তো ভালো হয়েছে বলতে কাম রাউন্ড। পরের সেন্টেন্সটিকে দেখো, গৌরী ইংরেজিতে ভালো। তো ইংরেজি বিষয়ে গৌরী ভালো। তো ভালো শব্দটিকে এখানে আমরা কিভাবে ব্যবহার করব? গৌরী ইজ স্ট্রং ইন ইংলিশ, গৌরী ইজ স্ট্রং ইন ইংলিশ। তো ভালো অর্থে এখানে আমরা স্ট্রং শব্দটিকে ব্যবহার করব। পরের সেন্টেন্সটি দেখো, লবণে মাংস ভালো থাকে। কিভাবে বলবে? সল্ট প্রিজার্ভস মিট, সল্ট প্রিজার্ভস মিট। তো দেখো এখানে ভালো থাকে অর্থে আমরা কিন্তু প্রিজার্ভ শব্দটিকে ব্যবহার করব। পরের সেন্টেন্সটি দেখো, ঋতু গান গাইতে ভালো লাগছে না, ঋতুর গান গাইতে ভালো লাগছে না। তো কিভাবে বলবে? ঋতু ইজ ইন নো মুড ফর সিঙ্গিং, ঋতু ইজ ইন নো মুড ফর সিঙ্গিং। তো দেখো গান গাইতে ভালো লাগছে না, এই যে ভালো লাগছে না জন্য কিন্তু ইন নো মুড এই ফ্রেজটিকে আমাদেরকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স আমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, তার ওকালতি ভালো লাগে না। কিভাবে বলবে? দ্য বার্ড ইজ নট কনজিনিয়াল টু হিম, দ্য বার্ড ইজ নট কনজিনিয়াল টু হিম। তো দেখো ভালো লাগে না বলতে বা তার কাছে এটা ভালো লাগে না বলতে নট কনজিনিয়াল, নট কনজিনিয়াল শব্দটিকে আমাদেরকে ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, তানির হাতের লেখা ভালো। কিভাবে বলবে? তানি রাইটস আ গুড হ্যান্ড, তানি রাইটস আ গুড হ্যান্ড। বা এভাবে বলতে পারো, তানিজ হ্যান্ড রাইটিং ইজ গুড, তানিজ হ্যান্ড রাইটিং ইজ গুড। যে কোনো একটি ভাবে কিন্তু আমরা ভালো শব্দটিকে ইউজ করে, গুড শব্দটিকে ইউজ করে যে কোনো সেন্টেন্স আমরা যে কোনো একটি সেন্টেন্স কিন্তু বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, ভালো কথা, তুমি কি কাল কলকাতা যাবে? আমরা প্রায় কথার মাঝে এরকম বলে থাকি কথার শুরুতে ভালো কথা। তো কিভাবে বলবে? বাই দ্য বাই, উইল ইউ গো টু কলকাতা টুমরো, বাই দ্য বাই, উইল ইউ গো টু কলকাতা টুমরো। তো ভালো কথা বলতে বাই দ্য বাই আমাদেরকে ব্যবহার করতে হবে, বাই দ্য বাই। পার্সেন্টেজটি দেখো, অজিতের জ্বর এখনো ভালো হয়নি। তো কিভাবে বলবে? অজিত ইজ নট ইয়েট কিওরড অফ হিজ ফিভার, অজিত ইজ নট ইয়েট কিওরড অফ হিজ ফিভার। তো দেখো এখনো ভালো হয়নি বলতে যে ভালো হওয়ার কথা, সেখানে যে কথা সেই শব্দটি আমাদেরকে ইউজ করতে হবে কিওর, কিওর শব্দটিকে ইউজ করতে হবে ভালো হওয়ার ব্যাপারে এই ক্ষেত্রে। পরের সেন্টেন্সটি দেখো, ঋতুর সময় ভালো যাচ্ছে না। তো কিভাবে বলবে? ঋতু ইজ ইন আ ব্যাড ওয়ে, ঋতু ইজ ইন আ ব্যাড ওয়ে। অর্থাৎ ঋতুর সময় ভালো যাচ্ছে না। পরের সেন্টেন্সটি দেখো, রাজীব ভালো আছে। তো ভালো অর্থে এখানে দেখো রাজীব ইজ ওয়েল, ওয়েল শব্দটিকে ইউজ করতে হবে, রাজীব ইজ ওয়েল। তো তোমরা দেখলে ভালো শব্দটির ক্ষেত্রে আমরা কত ধরনের ইংরেজি শব্দ বিভিন্ন সেন্টেন্সে ইউজ করে বিভিন্ন সেন্টেন্স আমরা তৈরি করলাম। তো এই ধরনের সেন্টেন্সগুলি তোমরা বলার ক্ষেত্রে অবশ্যই তোমরা এই ওয়ার্ডগুলিকে খেয়াল রেখো আর প্রতিনিয়ত ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।